হ্যালো বাচ্চো, ওয়েলকাম টু বায়োহ্যাক নিট প্রস্তুতির জন্য বাংলা ইউটিউব চ্যানেল। তোমরা প্রত্যেকেই হয়তো জানো যে ওয়েস্ট বেঙ্গলের যে স্টেট কোটার কাউন্সেলিং সেটা 21 তারিখ থেকে শুরু হয়ে গেছে। তো এই কাউন্সেলিংয়ের যে নোটিফিকেশান, কাউন্সেলিংয়ের যে শিডিউল এবং ইনফরমেশন বুলেটিন সবগুলোই কিন্তু তোমরা দেখতে পাবে ওয়েস্ট বেঙ্গলের যে কাউন্সেলিংয়ের যে অফিসিয়াল ওয়েবসাইট www.wbmcc.nic.in। এইখানে তোমরা একবার ভালো করে ডিটেলে সময় নিয়ে একবার পড়ে নিও। এই ভিডিওতে মেনলি আমি আলোচনা করব ইনফরমেশন বুলেটিনে কিছু স্পেসিফিক পয়েন্ট নিয়ে। তো প্রথমে আমরা যদি দেখি কাউন্সেলিংয়ের রাউন্ড ওয়ানের কাউন্সেলিং শুরু হবে 21 থেকে 23 আগস্ট এবং রেজাল্ট দেবে কিন্তু সেপ্টেম্বরের 9 তারিখে। রাউন্ড 2 এর রেজিস্ট্রেশন, ফিস পেমেন্ট এই সবগুলো হবে 11 এবং 12 সেপ্টেম্বর এবং রাউন্ড 2 এর রেজাল্ট আসবে 23 সেপ্টেম্বর। রাউন্ড 3 রেজিস্ট্রেশন স্টার্ট হবে 3 অক্টোবর থেকে 4 অক্টোবর এবং রাউন্ড 3 যে এক্সপেক্টেড রেজাল্ট আসবে 16 অক্টোবর। স্ট্রে রাউন্ড হবে 21 থেকে 22 অক্টোবর এবং স্ট্রে রাউন্ড মানে সর্বশেষ যে কাউন্সেলিংয়ের যে রাউন্ড তার রেজাল্ট দেবে 28-10 মানে 28 অক্টোবর। 28 অক্টোবরের পরে কিন্তু কাউন্সেলিং স্টপ হয়ে যাবে। তো এটা গেল কাউন্সেলিং শিডিউল। এইবার এই কাউন্সেলিংয়ে যে ইনফরমেশন যে বুলেটিন তার কয়েকটা স্পেসিফিক জায়গা তোমাদের জন্য আমি বলছি। নাম্বার 1, অনেকের কোয়ারি ছিল যে স্যার ওবিসি সার্টিফিকেটের কি হবে। তো এই ইনফরমেশন যে বুলেটিন সেখানে কিন্তু স্পষ্টভাবে লেখা রয়েছে সব ধরনের ওবিসি সার্টিফিকেট, সেটা ওবিসি এ, ওবিসি বি সবগুলোই কিন্তু আপাতত ভ্যালিড থাকছে। এর কারণ মহামান্য হাইকোর্টের যে নির্দেশ এসেছিল সেটা কিন্তু নিটের যে ফর্ম ফিল আপ তারপরে মানে নিটের যে ফর্ম ফিল আপ টোটাল কমপ্লিট হয়ে যাওয়ার পর মহামান্য যে হাইকোর্টের নির্দেশে সেটা কিন্তু বাতিল হয়েছিল। কিন্তু যেহেতু এই বাতিলটা পরে হয়েছে এবং ফর্ম ফিল আপ যেহেতু টোটাল আগে হয়ে গেছে, প্রসিডিওর যেহেতু আগে শুরু হয়ে গেছিল, সেই জন্য অ্যাটলিস্ট 2024 সালের সমস্ত ওবিসি সার্টিফিকেট ভ্যালিড থাকছে, সেটা ওবিসি এ, ওবিসি বি যাই হোক। সুতরাং ওবিসি সার্টিফিকেট নিয়ে কোনো রকম আর সংশয় নেই, প্রত্যেকেই ওবিসি রিজার্ভেশন পাবে। যদিও ইনফরমেশন বুলেটিনে বিভিন্ন কেসের যে রেফারেন্স সেটা দিয়ে একটা অনেকটা এরিয়া জুড়ে এটা লেখা রয়েছে, তোমরা কিন্তু অফিসিয়াল যে ইনফরমেশন বুলেটিন সেখানে গিয়ে এই জিনিসটা ভালো করে পড়ে নেবে, তাহলেই বুঝতে পারবে। এক কথায় ওবিসি সার্টিফিকেট যত আছে সবই ভ্যালিড অ্যাটলিস্ট 2024-এর জন্য। কেসটা সুপ্রিম কোর্টে চলছে, 2025-এ কী হবে সেটা পরে দেখা যাবে। তাই এটা গেল ওবিসি নিয়ে, ক্লিয়ার। 2 নম্বর রয়েছে ডমিসাইল সার্টিফিকেটের প্রোফর্মা দেয়া রয়েছে। তোমরা অফিসিয়াল ওয়েবসাইটে গেলে ডমিসাইল সার্টিফিকেটের প্রোফর্মা পাবে। সেখানে 3টে প্রোফর্মা রয়েছে, A1, A2 এবং বি। A1 তাদের জন্য যারা মেনলি ড্রপার এবং যাদের পার্মানেন্ট অ্যাড্রেস মানে স্টুডেন্ট এবং তাদের প্যারেন্ট প্রত্যেকেই লাস্ট 10 ইয়ার্স অ্যাটলিস্ট ওয়েস্ট বেঙ্গলে বসবাস করছে, তাদের জন্য হচ্ছে A1। A2 কাদের জন্য? A2 হচ্ছে যারা ফ্রেশার্স মানে যারা 2024 সালেই তোমার এইচএস পাস করেছো, ওখানে দেখবে স্কুলের একটা কলাম আছে, সেইটা তোমাদের ফিল আপ করতে হবে। মানে একদম যারা ফ্রেশার্স তাদের জন্য হচ্ছে A2। তাদের ক্ষেত্রেও কিন্তু যে স্টুডেন্ট এবং তাদের গার্জিয়ান বা প্যারেন্টস তাদের কিন্তু অ্যাটলিস্ট 10 বছর কন্টিনিউয়াসলি ওয়েস্ট বেঙ্গলে রেসিডেন্ট থাকতে হবে। আর বি কাদের জন্য? বি হচ্ছে যে সমস্ত স্টুডেন্ট ধরো এইচএস বাইরে থেকে করেছে বা বাইরে পড়াশোনা করে বা বাইরে থাকে, কিন্তু তাদের প্যারেন্টের পার্মানেন্ট রেসিডেন্ট মানে পার্মানেন্ট হোম ওয়েস্ট বেঙ্গলে। তাদের ক্ষেত্রে মানে স্টুডেন্ট বাইরে থাকে বা বাইরে থেকে পাস করেছে কিন্তু প্যারেন্টদের পার্মানেন্ট হোম বা প্যারেন্টরা কিন্তু ওয়েস্ট বেঙ্গলের রেসিডেন্ট, তাদের জন্য এটা গেল ডমিসাইল সার্টিফিকেট। ডমিসাইল সার্টিফিকেট যে প্রোফর্মা, সেই প্রোফর্মাটা ফিল আপ করে তোমাদের সিগনেচার এবং স্ট্যাম্প দিতে হবে যে তোমার রেসপেক্টেড যে অফিসিয়ালসদের। প্রথমে তোমাদের কিন্তু ডিস্ট্রিক্টে গিয়ে তোমাদের ডমিসাইল সার্টিফিকেটটা বার করতে হবে। সেই ডমিসাইল সার্টিফিকেটের যে ডিস্ট্রিক্টের যে কাগজ, সেই কাগজটা নিয়ে গেলেই তারপর কিন্তু এই প্রোফর্মাতে অফিসিয়ালসরা সই করবে। সুতরাং ডিস্ট্রিক্ট থেকে তোমাদের ডমিসাইল সার্টিফিকেটটা কিন্তু বার করে নিয়ে তারপরে এই প্রোফর্মা পূরণ করতে হবে। 3 নম্বর রয়েছে মেডিকেল সার্টিফিকেট। মেডিকেল সার্টিফিকেট এর আগে ছিল যে বিভিন্ন সরকারি যারা ধরো
অ্যাটেস্টেড করার ক্ষমতা আছে তাদের দিয়েই করাতে হতো, কিন্তু বর্তমানে সেটা নয়। বর্তমানে এনি রেজিস্টার্ড মেডিকেল প্র্যাকটিশনার্সকে দিয়ে তোমরা মেডিকেল সার্টিফিকেট করতে পারবে। তবে মেডিকেল সার্টিফিকেটে কয়েকটা স্পেসিফিক দিক রয়েছে যেগুলোর জন্য, যেমন ধরো ব্লাড গ্রুপের জন্য কোনো একটা মেডিকেল প্র্যাকটিশনার, সে তো তুমি মুখে বললেই তোমার ব্লাড গ্রুপটা সে লিখে দেবে না। ব্লাড গ্রুপের জন্য তোমাকে ল্যাবে গিয়ে একটা তোমার ব্লাড গ্রুপ কি তার একটা টেস্ট করে তার একটা রিপোর্ট বার করতে হবে। ধরো চোখ তোমার কেমন আছে, আইসাইট, তো সেই জন্য তোমাকে একটা চোখের ডাক্তার দেখিয়ে তার প্রেসক্রিপশনটা নিয়ে যেতে হবে। এবং আরও বিভিন্ন রকম তোমার শারীরিক কোনো সমস্যা আছে কিনা, তোমার নিউরো প্রবলেম আছে কিনা, হার্টের প্রবলেম আছে কিনা, তোমার কোনো চেস্টের সমস্যা আছে কিনা, তোমার হাঁপানি বা অন্য কোনো রোগ আছে কিনা, সেই সমস্ত বিষয় লিখে দিয়ে কিন্তু মেডিকেল যে প্র্যাকটিশনার্স তে স্ট্যাম্প এবং সই করে দেবে, তোমার হয়ে যাবে মেডিকেল সার্টিফিকেট। তাছাড়াও আরও প্রায় 16-17টা পাতা রয়েছে, ডিটেলসে ইনফরমেশন লেখা রয়েছে ইনফরমেশন বুলেটিনে। তোমরা ইনফরমেশন বুলেটিনটা অবশ্যই ভালো করে ডিটেলসে পড়ে নেবে। স্পেসিফিক কিছু পয়েন্ট যেগুলো আমার মনে হলো তোমাদেরকে বলার, সেগুলো আমি তোমাদেরকে ওখান থেকে খুঁজে খুঁজে এনে বলে দিলাম। তার মধ্যে মেন যেটা স্টুডেন্টদের যেটা কোয়ারি ছিল, প্রত্যেকের একটা টেনশন ছিল, সেটা হচ্ছে ওবিসি সার্টিফিকেট। তো এই ইনফরমেশন বুলেটিনে আমি যেটা দেখতে পেলাম যে ওবিসি সার্টিফিকেট কিন্তু কোনো রকম ক্যান্সেলেশন হচ্ছে না, কেননা জাজমেন্টটা কিন্তু এসছিল নিটের ফর্ম ফিল আপ করার পরে। পরবর্তীকালে অন্য কোনো ইনফরমেশন পেলে বা লেটেস্ট কোনো ইনফরমেশন পেলে আমি অবশ্যই তোমাদের ভিডিও করে জানাবো। আজ এ পর্যন্তই। সবাই খুব ভালো থেকো, মন দিয়ে পড়াশোনা করো। 2025-এর নিট কিন্তু ক্লিয়ার করতেই হবে। তো খুব ভালো থেকো। আজ এ পর্যন্তই, টাটা।